আজকে আমার বড় ভাই আমাদের সবাইকে নিয়ে চলে গিয়েছিল ইলিশ খেতে মাওয়া ঘাটে। আমরা সবাই মাওয়া ঘাটে ফ্যামিলি সহ চলে এসেছি। এই যে এখন আমরা একটা খোলামেলা রেস্টুরেন্ট খুঁজছি, যেখানে আমরা খোলা একদম নদীর কাছে বসে খোলা আবহাওয়াতে বসে খেতে পারবো। আর দেখো আমরা ওই রকম রেস্টুরেন্ট পেয়েও গিয়েছি। আর এখন যেহেতু লাঞ্চ টাইম ছিল, তার জন্য খাবার অর্ডার করছিল। আর আমরা একটু বসে রেস্ট করছিলাম আর বাহিরে দেখছিলাম। এই যে আমাদের খাবার চলে এসেছে, এখন আমরা সবাই মিলে একটু লাঞ্চ করে নেব। এখানে ছিল ভর্তা, মাছের লেজের আর ইলিশ ভাজা, বেগুন ভাজা। আমরা এখন সবাই খেয়ে নিচ্ছি। খাবারটা মোটামুটি ছিল, আমাদের কাছে এতটা ভালো লাগেনি। যেহেতু আমাদের বাসার সবাই অনেক ভালো রান্না করে, তার জন্য আমাদের বাহিরের মানুষের রান্না এতটা মজা লাগে না। এই যে এখন আমরা একটু বাহিরে বসলাম, খাবার খেয়ে একটু রেস্ট করছিলাম সবাই বাহিরে বসে। আর আবহাওয়াটা ছিল অনেক ভালো, সবার অনেক ভালো লেগেছে। সবাই বসে রেস্ট করছিল বাতাসে। আর এই যে আমার ভাগ্নে, ও হচ্ছে অনেক এনজয় করছিল। শহর থেকে অনেক দূরে খোলামেলা একটা জায়গায় এসে, নিরিবিলি পরিবেশ, কোনো গাড়ির যানজট কিছু ছিল না, যার কারণে সবারই অনেক ভালো লাগছিল। এই যে এখন আমরা চলে যাচ্ছিলাম মাছের আড়তে, যেখান থেকে মাছ কেনা হবে। সবাই মিলে চলে যাচ্ছি আমরা। এই যে, আর এই মাছের আড়তে হচ্ছে দর করে মাছ বিক্রি করা হয়। এই যে যাওয়ার সময় একটা ছাগল আমার ভাগ্নে নিয়ে আসছিল, যে ওর গলাতে দড়ি, ও ব্যথা পাচ্ছিল, খুলে দিতে বলছিল। এই যে দেখো, এখানে দর করে করে মাছ বিক্রি করা হচ্ছিল, আর আমাদের ফ্যামিলির সবাই কিনছিল এখান থেকে। এদিক দিয়ে আমি আর আমার ভাগ্নে একটু ঘোরাঘুরি করছিলাম, আশেপাশে দেখছিলাম। এই যে এখানে আমাদের খুব ভালো লাগছিল। দেখো আশেপাশে একদম নিরিবিলি পরিবেশ ছিল, সুন্দর একটা ঘোরার মতো প্লেস এটা ফ্যামিলি নিয়ে। আর ওই যে ওই ছেলেটা হচ্ছে মাছ ধরছিল, আমি আর আমার ভাগ্নে দেখছিলাম এটা। তারপর আমরা ওইখান থেকে একটু পানিতে নামবো ভেবে একটু গাড়িতে উঠে আর একটু দূরে চলে আসি।